হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর, বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চটচড় করে ফুটছে আলপিনের মতো। যাক, ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি কি ডাক্তার? অবাক হলাম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? এই যে চোখ দেখার যন্ত্র, দেখুন আমার মার বড় অসুখ। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালেই এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতর ভাবে বলল, আপনি কি একবার একটু দেখে যাবেন? ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়ায় বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের ওপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। চলুন না, যাবেন যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলাম, যাই না, দেখে আসি ব্যাপারটা। কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বলো অসুখ। বললাম, কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? চলো যাওয়া যাক। ডাক্তারবাবু, আপনাকে আমি তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরো কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না। নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সেই মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিলাম। তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো। হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাটের পুলের দিকে। জিজ্ঞেস করলাম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি? ডাক্তার না, মা বলেন ডাক্তার নিয়ে কি হবে, এমনিই আমি ভালো হব, টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কি আর থাকবে, এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লো। সেই থেকে আমি আর মা ব্যস্ত ছিলুম আমরা। এর মধ্যে কেন যে মার অসুখ করলো। ডাক্তারবাবু, মা কতদিনে ভালো হবে? আমি ডাক্তারি ধরনের হেসে বললাম, সে এখন কি করে বলি বলো তো? ডাক্তারবাবু, আজ মা সকাল থেকে কেমন যেন হয়ে আছে, একবারও চোখ মেলে তাকান না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি। যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করে। এই তো সব ওষুধের দোকান, ভিতরে পাতলুন পড়া ডাক্তাররা বসে। আমার তো অত সাহস হয় না ভিতরে ঢুকতে, রাস্তার এদিক ওদিক কেবল ঘুরছি। এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললো? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনো দিন ভুলবো না।
কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু, আপনার হাতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললাম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতাম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে। না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই। আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। ওহ, কত কষ্ট হলো আপনার। অনেক গলি ঘুচি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। কলকাতার এ অঞ্চলে কোনোদিন আর আসিনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতা নয়, একেবারেই পাড়াঘাট। পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, ডাক্তারবাবু, মাকে আজই ভালো করে দিন। ভিতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড় হয়ে শুয়ে। চোখ তার আধ বোঝা, খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলো, মা, ও মামা, ও মা, চোখ খুলে দেখো, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি। মা দেখো, মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। কোনো জবাব এলো না। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো। একখানা হাত বুঝি একটু ওঠবার চেষ্টা করল। অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরুলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু, ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললাম, তো তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? এখনই আসছি ওষুধ নিয়ে। বলে আমি বেরিয়ে গেলাম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল। একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছুটোছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাবার তখন সময় নয়। ভিতরে ঢুকতে ঠিক পা সরছিল না। কে জানে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলাম। কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলাম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলাম মেয়েটার সঙ্গে। কিন্তু মেয়েটা গেল কোথায়? তার মুমূর্ষ মাই বা কোথায়? ঘরে জিনিসপত্র অবশ্য খুবই কম ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, 2-1টা থালা বাটি, সেগুলো। আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালাম।
তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি দাঁড়িয়ে আছি, আমার পকেটে ইঞ্জেকশন, সব ঠিকই আছে। নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারিদিকে ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া একটি আধ বয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। লোকটা হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, একরকম আমারই। কপালে দুর্ভোগ থাকলে খন্ডা বেঁকে কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই। সংসারে কেউ কোনো খানে নেই, আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানে এসে পড়লো আমারই ঘরে। আর বলেন কেন, এমন কপাল নিয়ে আসে মানুষ? পিসে টেসলেন 30 বছরে, 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়লো। পিসি যখন সঙ্গে গেলেন ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হা করলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো এক ফোঁটা 12 বছরের মেয়ে, তা মাটা যেদিন আক্কা পেল পরের দিনে দিব্যি কড়ি খাটে ঝুলে পড়লো। একখানি শাড়ি ছিল পরনে, সেটা দিয়ে কম মশাল্লো। কি ঠেপো মেয়ে মশাই, থাকলে আমার একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। 3 পুরুষের বাড়িখানা তো ছিলই, একরকম চলেই যেত। আর লোকে যা বলে ওসব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি? আপনি তো এডুকেটেড লোক, আপনি বলুন ওসব কথা কি কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, পরে ধরে 400 দেবেন, যান। জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইলই, আপনার ইচ্ছে মতো বাড়ি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলাম, কদিনের কথা এটা? কোনটা? এই পিসির? 2 বছর হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটা এমন বদনাম হয়েছে যে 5 টাকাতে কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্স তো আমাকেই গুনতে হচ্ছে। কি বিপদে পড়েছি, গিলতেও পারি নে, উগড়াতেও পারি নে। আমি গরিব মানুষ, আমার ওপরে জুলুম কেন? থাকি কাঁচরা পাড়ায়, রোজ রোজ এসে যে তদ্বির করবো তারও তো উপায় নেই। আচ্ছা, কি দেবেন আপনিই বলুন, বলুন না।